4 দিন পেরিয়ে গেলেও পাহাড়ি ঢলার বন্যার পানিতে তলিয়ে আছে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার অনেক গ্রাম। রবিবার অনেক এলাকায় পানি নামতে শুরু করলেও রাতের বৃষ্টিতে কিছু কিছু এলাকায় আবারও বেড়েছে পানি। আর এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন ফয়সাল করিম। ফয়সাল, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন আর নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে জানাবেন। চট্টগ্রামের অনেক এলাকা এখনও পানি নিচে তলিয়ে আছে। আমরা দেখছি যে আসলে চট্টগ্রামের যেসব উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সাতকানিয়া, বাঁশখালী, সেসব উপজেলার যেসব গ্রাম গত 2-3 দিন তলিয়েছিল, সেসব গ্রাম থেকে গতকাল কিছুটা পানি নামলেও আবারও রাতের যে বৃষ্টি, সে বৃষ্টিতে পানির পরিমাণ বেড়েছে। আমরা দেখছি যে এসব এলাকায় মূলত যেখানে যেখানে কোমর পানি ছিল সেখান থেকে 1 থেকে 1.5 ফুট পানি কমেছে, কিন্তু এখন আসলে মানুষ পানিবন্দী। আমরা দেখছি যে জনজীবন বিপর্যস্ত, স্বাভাবিক হয়নি এখনও, এবং মানুষকে এই পানির মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে, নৌকা ব্যবহার করতে হচ্ছে। সাতকানিয়ার তেমুহুনি এলাকায় আছি এবং আমরা যেটি দেখছি যে গত 4 দিন ধরে এখানে মানুষ পানিবন্দী, এবং খাবার পানির সংকট থেকে শুরু করে বিভিন্ন এলাকায় আমরা খোঁজ নিয়ে জেনেছি যে এখানে বিদ্যুতের সরবরাহ নেই এবং নানা ধরনের দুর্ভোগ আছে। রান্নাবান্নায় যেমন সমস্যা হচ্ছে, তেমনি অনেকে অভিযোগ করছেন যে তাদের কাছে এখনও পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি, অর্থাৎ ভেতরের যে এলাকাগুলো সেগুলো ততটুকু পর্যন্ত ত্রাণের যে সরবরাহ সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন বা সরকারি বেসরকারি যে সংস্থাগুলো আছে। তো আমরা দেখছি আজকেও কিছু কিছু এলাকায় ত্রাণ নিয়ে যাচ্ছেন, এবং আজকে সাতকানিয়ার এই এলাকা পরিদর্শনের কথা রয়েছে জ্বালানি প্রতিমন্ত্রীর। এবং আমরা যেটি জেনেছি যে চট্টগ্রামের বিভাগীয় প্রশাসনের যে তথ্য, সে তথ্য অনুযায়ী চট্টগ্রামে এই বন্যায় চট্টগ্রাম বিভাগে 1.5 শতাধিক মানুষ মারা গেছে, 2 জন নিখোঁজ আছে এবং পানিবন্দী আছে প্রায় 40 লাখের মতো মানুষ। 408টি ইউনিয়ন এবং পৌরসভা এখনও পানির নিচে নিমজ্জিত। নতুন করে গতকাল বৃষ্টি হয়, আরও নতুন কিছু এলাকা ডুবেছে। এবং এইসব এলাকার মানুষের যে অভিযোগ, সেটি হচ্ছে বছরের এই সময় আসলে প্রশাসন কিংবা অন্যান্য যারা সংস্থা আছে, রাজনৈতিক যে নেতৃবৃন্দ আছেন, তারা এইসব এলাকায় এসে নানা ধরনের তোড়জোড় চালালেও বছরের যে বাকি সময়, সেই সময় কিন্তু এখানে আসলে কেউ খোঁজখবর নেয় না। এলাকার যে উন্নয়ন, এলাকার যে পরিকল্পিত দীর্ঘমেয়াদী উন্নয়ন, সেই উন্নয়নের ব্যাপারে সবাই আসলে এক ধরনের গাফিলতি করে। প্রশাসনের নীরবতা থাকে, এখানে ইটভাটা গড়ে ওঠে, খাল নদী দখল হয়, বন উজাড় হয়, জলাশয় ভরাট হয়ে যায়। সব কিছু মিলিয়ে ওই সময়টাতে আসলে তখন দেখার কেউ থাকে না। আমরা বছরের এই যে দুর্যোগের সময়টাতে শুধুমাত্র এই এলাকাগুলোতে, দুর্গত এলাকাগুলোতে ত্রাণ তৎপরতা দেখি, নানা ধরনের কর্মকাণ্ড চোখে পড়ে, এবং যখনই পানি নামতে শুরু করে তখন থেকে আসলে এইসব এলাকার যে আবার যে চিরচেরা চিত্র, অবহেলার যে চিত্র, সেটি আবার দেখা দেয়। চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম।